মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৮তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, উপগুপ্ত। নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, গিরনার। কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়েছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, অশোকের প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায়। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? এসএসসি জিডি 2016-তে প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন এ, মহাবীর। জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, বৈশালীতে। নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? সঠিক উত্তর অপশন ডি, সমুদ্রগুপ্ত। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা রমজান ও মহাযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়? 5টি স্টার দিয়ে রেখো। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা রমজান ও মহাযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়? সঠিক উত্তর অপশন এ, কনিষ্ক। নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অপশন বি, অহিংসা নীতি। হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোক্ষ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়? এসএসসি সিএইচএসএল 2011-তে প্রশ্নটি এসেছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোক্ষ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, প্রয়াগে। প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বৌদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বৌদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? সঠিক উত্তর অপশন সি, কনিষ্ক। কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়? কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন। কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন? কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং
সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি 1829 সালে। নিচের কোনটি বিদ্যুতের সুপরিবাহী নয়? নিচের কোনটি সুপরিবাহী নয়? সঠিক উত্তর অপশন এ ব্রোমিন। কোনটি হিমালয় পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় বৃক্ষের অন্তর্গত? 5টি স্টার দিয়ে রেখো। কোনটি হিমালয় পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় বৃক্ষের অন্তর্গত? সঠিক উত্তর অপশন বি ফার। ভারতের সংবিধানের কততম তফসিলে আঞ্চলিক ভাষাগুলিকে যুক্ত করা হয়েছে? ভারতের সংবিধানের কততম তফসিলে আঞ্চলিক ভাষাগুলিকে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ 8ম তফসিলে। আলো হলো একটি 5টি স্টার দিয়ে রেখো। রেলওয়ে বোর্ড এই ধরনের প্রশ্নগুলি অনেকবার করে। আলো হলো একটি। সঠিক উত্তর অপশন এ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সঠিক উত্তর অপশন সি ক্যাথোড রশ্মি। লাল আলো ও নীল আলোর তুলনা করে বলা হয়? লাল আলো ও নীল আলোর তুলনা করে বলা হয়? সঠিক উত্তর অপশন বি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। শব্দ তরঙ্গ হলো 5টি স্টার দিয়ে রেখো। শব্দ তরঙ্গ হলো? সঠিক উত্তর অপশন সি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। আল্ট্রাসোনোগ্রাফি বিষয়টি কোন ধরনের তরঙ্গের সাথে সম্পর্কিত? আল্ট্রাসোনোগ্রাফি বিষয়টি কোন ধরনের তরঙ্গের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ শব্দোত্তর তরঙ্গ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।